আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের যেই এসিওর যেই কাজগুলা আমাদের ইওস্ট এসিও আমাদের যে জিনিসগুলো দেখাইছে, আমরা হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং এই এসিও টাইটেল থেকে শুরু করে টেক্সট লেন্থ আমার 944 ওয়ার্ড গুড, মানে হচ্ছে কিপ্রে, এগুলো সবগুলো হচ্ছে আমরা মানে হচ্ছে আমাদের ইয়েগুলো ঠিক করে ফেলছি। সো আমি লাস্টবারের মতো, হয়তো বা একটু সময় লাগবে, 2-3 মিনিট বা 4-5 মিনিট সময় লাগবে, আমি লাস্টবারের মতো এগুলো একটু আপনাকে হচ্ছে জাস্ট ওভারভিউ দিয়ে দিই। এখন এতক্ষণ ধরে আমরা এই জিনিসগুলো ঠিক করলাম, আপনারা একটু সময় নিয়ে 1-1.5 ঘন্টা সময় নিয়ে এই জিনিসগুলোকে মানে সবগুলোকে গ্রিন মার্ক করার চেষ্টা করবেন। চলেন এবার হচ্ছে আমি একটু মানে হচ্ছে আবার একটু ওভারভিউ দিই। এসইও টাইটেল মিনস হচ্ছে আমার এই যে এই টাইটেলটা আমি অপটিমাইজ করছি। ওকে, ডান, ফাইন। দেন হচ্ছে আমার টেক্সট কন্টেন্ট আমার 944টা ওয়ার্ড, এই টেক্সট মানে হচ্ছে এই ফুল মানে ব্লগটার মধ্যে অলমোস্ট 1000 ওয়ার্ড, এটা ঠিক আছে। ক্রিপেস ইন সাব হেডিংস মানে হচ্ছে সাব হেডিংসের মধ্যে আমার 1বার থেকে 2বার হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার হয়েছে, এইটার গুড। আমি খুব বেশি পরিমাণ ব্যবহার করিনি, এটা কারণটাও আমি দেখাইছি। কিপ্রেস ইন স্ল্যাক মানে হচ্ছে আমার এই যে স্ল্যাক কোথায়, এই যে স্ল্যাক মিনস হচ্ছে আমার এই যে কী বলে, এইখানে হচ্ছে আপনার এই যে পোস্টের মধ্যে যে ইয়েটা থাকে না, এই যে অ্যাক্টিভ অ্যান্ড দ্য বেস্ট এসইও লার্নার ইন ভোলা, এটা হচ্ছে স্ল্যাগ। আপনার স্ল্যাগটাও আমার গ্রিন মার্ক। তারপর হচ্ছে প্রিভিয়াসলি ইউজ ইন কিপ্রেস, আমি হচ্ছে প্রিভিয়াসলি ওই কিপ্রেসটা ব্যবহার করছি। মেটা ডিসক্রিপশন লেন্থ, আমি মেটা ডিসক্রিপশন ব্যবহার করছি, আমার মেটা ডিসক্রিপশন অনেক গুড, মেটা ডিসক্রিপশন ভালো। আমি হচ্ছে আমার কিপ্রেস ইন মেটা ডিসক্রিপশন, আমার মেটা ডিসক্রিপশনের মধ্যে আমার বেস্ট এসইও লার্নার ইন ভোলা, আমি এটা ইউজ করছি, আমার এটাও ভালো, মেটা ডিসক্রিপশন এটাও ভালো। কিপ্রেস ডেন্সিটি, আমি আমার ফোকাস কিওয়ার্ডটা 6 টাইম ইউজ করছি আমার ফুল কন্টেন্টের মধ্যে, এটাও ভালো। তারপর হচ্ছে আমার কিপ্রেস লেন্থ হচ্ছে আমার তাও গুড, আমার এটাও ভালো। আমার হচ্ছে কিপ্রেস ইন ইন্ট্রোডাকশন, আমার এই যে কিপ্রেস মানে হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ডটা আমি ইন্ট্রোডাকশনে শুরু করছি, বেস্ট এসইও লার্নার ইন ভোলা আতিকুরসিয়ান, এটা দিয়ে শুরু করছি কন্টেন্টটা, এটাও আমার গুড। আপনারাও টেকনিক্যালি শুরু করবেন। দেন হচ্ছে আমার ইন্টারনাল লিঙ্কস, আমি ইন্টারনাল লিঙ্কিং করছি, আমার ইমেজটা হচ্ছে ভালো। আমার হচ্ছে আমার মানে হচ্ছে আমার কী বলে ইমেজ ইন কিপ্রেস, আমি ইমেজের মধ্যে অল্টা ট্যাগ দিচ্ছি, আমার এটাও ভালো। আমার আউটবাউট লিঙ্কস মানে হচ্ছে আমার এক্সটার্নাল লিঙ্কস, আমার এই এক্সটার্নাল লিঙ্কটাও আমার করা হয়েছে। সো এই ইচ অ্যান্ড এভরিথিংগুলো করার পরে আমার একটা গ্রিন মার্ক চলে আসছে। সো এখন হচ্ছে আমার এটা পাবলিশ করার পালা এবং হচ্ছে সার্চ কনসোলে অ্যাড করার পালা। সো লেটসে আমি হচ্ছে এটাকে হচ্ছে ভিজিবিলিটি পাবলিশ, আচ্ছা ওকে। সো আমি এটাকে হচ্ছে পাবলিশ দিয়ে দিলাম। সো এই যে আমি এখন যদি এটাকে ভিউ পোস্টের মধ্যে ক্লিক করি, সো এটা হচ্ছে আমার এই পোস্টটা। সো দিস ইজ দ্য পোস্ট ফর মি। সো এইটা হচ্ছে আমার কি বলে আমার ফুল পোস্টটা, এই যে repair.learneseo.website অ্যাক্টিভ অ্যান্ড বেস্ট এসইও লার্নার ইন ভোলা। সো আমার এটা আপাতত মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসে তো আমি এতটা জানি না, বা হচ্ছে কি বলে সুন্দর মতো এডিট করতে পারিনি, যাই হোক, বাট আমার এটা একটা ব্লগ। সো আমি এই ব্লগটা হচ্ছে আমার এখন হচ্ছে গুগলের জন্য আমি ইন্ডেক্স রিকোয়েস্টের জন্য পাঠিয়ে দিব। লেটসে আমার হচ্ছে সার্চ কনসোলটা এখানে হচ্ছে অ্যাড করা আছে, SERCS সার্চ কনসোল, SEARCA সার্চ কনসোল। ওকে, ফাইন। সো এই ভিডিওটা একটু লম্বা হইতে পারে, আই এম নট শিওর। সো আমি হচ্ছে আমার সার্চ কনসোলের মধ্যে আমার কি বলে আমার এই যে অ্যাক্টিভ অ্যান্ড বেস্ট লার্ন এসইও অ্যাক্টিভ অ্যান্ড দ্য বেস্ট এসইও লার্নার ইন ভোলা, আমি একটা সুন্দর মতো করে ব্লগ অপটিমাইজ করছি এবং হচ্ছে ব্লগটাকে পাবলিশ করে দিছি। সো এখন হচ্ছে আমার এটাকে হচ্ছে সার্চ কনসোলের মধ্যে অ্যাড করার পালা। সার্চ কনসোলে অ্যাড করলে আই হোপ দ্যাট এটা 24 ঘন্টার মধ্যে ইউআরএলটা হচ্ছে কি বলে। এখন দেখেন আমি যদি এই ইউআরএলটা নিয়ে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাইছি, আমি যদি এটাকে সাইড ক্লোন দিয়ে হচ্ছে যদি এই ইউআরএলটাকে এখানে পেস্ট করি, দেখেন আমার এই ইউআরএলটা কিন্তু মানে হচ্ছে এখানে নেই। সো আমি কি করব এখন হচ্ছে আমার সার্চ কনসোলের ওভারভিউর মধ্যে যাব, আমার এখানে হচ্ছে repair.learneseo.website এই ওয়েবসাইটটা। সো আমি কি করব, জাস্ট এ মিনিট, আপনারা এই জিনিসটা সম্পর্কে আমি 2 দিন আলোচনা করছি, এটা ব্যাপার সম্পর্কে জানেন। আমি এখানে আমার কাঙ্ক্ষিত ইউআরএলটা হচ্ছে পেস্ট করে দেবো, ইউআরএল ইন্সপেকশনে গিয়ে পেস্ট করে এন্টার করে দেবো, দেখেন। সো আমার এইটা জিনিসটা হচ্ছে গুগলে নাই। সো আমি এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার ইন্ডেক্স রিকোয়েস্টের জন্য পাঠাই দিছি। সো আই হোপ দ্যাট এটা হচ্ছে উইদিন 24 আওয়ার্সের মধ্যে ইন্ডেক্স হয়ে যাবে, দেন হচ্ছে এটা ধীরে ধীরে র্যাঙ্ক করবে। সো আমার এইটা হচ্ছে টেস্ট করতেছে এবং হচ্ছে এটাকে ইন্ডেক্স রিকোয়েস্টের জন্য পাঠাই দিবে। সো জাস্ট এ মিনিট, ভিডিওটা বেশি একটা বড় হয় নাই। সো আপনারা অন পেজের যে ব্যাপারগুলো এই চেকলিস্টগুলো পড়বেন, আমি আপাতত ম্যাক্সিমাম মানে অন পেজের যে ম্যাক্সিমাম ব্যাপারগুলো এগুলো কভার করে ফেলছি। সো আই হোপ দ্যাট, আমি প্রত্যাশা করি আপনারা প্রত্যেকটা বিষয় মানে মেটা ট্যাগ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমার রোবোটিক বলতেছে, দ্যাট মিনস আমার এটা ইন্ডেক্স হয়ে যাবে, এটার মধ্যে আহামরি কোনো প্রবলেম থাকবে না। এই যে সাবমিটিং রিকোয়েস্ট সাবমিটেড,
ওকে, ফাইনালি আমি রিকোয়েস্ট সাবমিট করে ফেলছি। আমার আপাতত এই ওয়েবসাইটটা গুগলে নেই, বাট কিছুক্ষণ পরে বলেন 24 ঘন্টার মধ্যে আমার এটা গুগলে চলে আসবে। সো আমি আশা করব যে হচ্ছে আপনারা এই চেকলিস্ট অনুসারে এই জিনিসগুলো ঠিক করবেন। আরও অন পেজের আরও কয়েকটা ম্যাটার আছে, ওগুলো নিয়ে হচ্ছে আমরা সামনে আলোচনা করব। আর আমাকে হচ্ছে কাইন্ডলি মানে হচ্ছে এই ভিডিওগুলো রেকর্ড করার সময় হচ্ছে আমার হচ্ছে আমার কোনো ইন্টারনাল মাইক নাই, আমি জাস্ট একটা ল্যাপটপ আছে, আমার ম্যাকবুক, ওই ল্যাপটপটা দিয়ে আমি রেকর্ড করি। আমার রেকর্ডিং কোনো ইকুইপমেন্ট নাই, বা হচ্ছে আমার প্রিভিয়াসলি কোনো টিচিং করার এক্সপিরিয়েন্স নাই। সো দ্যাটস ওয়াই কোনো ভুল ত্রুটি হলে মানে হচ্ছে কথার ভুল বলেন বা হচ্ছে কোনো বলেন, এই জিনিসগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো এটা হচ্ছে থিংস। আমরা চাইলে হচ্ছে এই পোস্টটাকে আবার চাইলে এডিট করতে পারবো, বাট ডোন্ট মানে হচ্ছে টাইটেল মানে হচ্ছে স্ল্যাগটা কিন্তু আর এডিট করবেন না। মানে আমার প্রশ্ন হচ্ছে যে এই স্ল্যাগটা আমরা ইন্ডেক্স রিকোয়েস্টের জন্য পাঠাই দিছি, বাট এই স্ল্যাগটা আর এডিট করবেন না প্লিজ। বাকি আপনারা টেক্সট এডিট করেন বা করেন, এগুলো এডিট করে আপডেট করে দেবেন, বাট এই স্ল্যাগটাকে আর আপডেট করবেন না। সো এটাই হচ্ছে আমার মানে হচ্ছে আপনাদের বলার বিষয়। সো আমি হচ্ছে প্রিভিউতে চলে যাব, বা হচ্ছে এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে আমার আরেকটা ট্যাবে হচ্ছে এই জিনিসটা ওপেন হবে। ওকে, ফাইন। সো এটা আজকের ভিডিওটা এই পর্যন্তই। মানে হচ্ছে আপনাদের হচ্ছে অনেকগুলা মানে হচ্ছে ক্লাস করার পরে হচ্ছে আপনাদের এই অন পেজ এসইওর একটা মানে ছোটোখাটো একটা চেকলিস্ট শেষ করছি। আশা করি এটার পরে আপনারা হচ্ছে যখন এই যে আপনাদের বেস্ট এসইও লার্নার ইন আপনাদের রেসপেক্টিভ জেলা বা অ্যাক্টিভ অ্যান্ড দ্য বেস্ট এসইও লার্নার, এটা যদি লিখে যদি আপনি যখন সার্চ করবেন বা হচ্ছে আপনি যখন গুগলে করবেন, যাতে করে কয়েকদিনের মধ্যে আপনি আপনার নিজের ছবিটা এরকম করে বা হচ্ছে এটা দেখতে পারেন। সো এই জিনিসটার জন্যই আমাদের এত কিছু করা। সো থ্যাংক ইউ। আমাকে যদি আমার দিক থেকে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জি, আসসালামু আলাইকুম।